আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সামনে নিয়ে আসলাম একটি কফির ব্যাগ। এটা এমন একটা অত্যাধুনিক কফির ব্যাগ। এই কফির ব্যাগটা আগে এরকম সিস্টেম ছিল না। বর্তমানে এই সিস্টেমটি চালু হয়েছে বাংলাদেশে। এই সিস্টেমটি কিভাবে চালু হলো? এটা হলো সর্বপ্রথম আপনার বাংলাদেশ যে নেসলে কোম্পানির নতুন একটি প্রজেক্ট আমরা করব জয়। এই প্রজেক্টটিতে এই সিস্টেমটি চালু হয়েছিল। কিভাবে? এটা এমন একটা ব্যাগ, এটা মূলত কফি বিক্রি করা যায়। আর এখন যে সিস্টেমে কফির পাশাপাশি দুধ চা, রং চা আর বিভিন্ন আইটেমের চা বিক্রি করা যায় এটা দিয়ে। যেরকম আমি দেখাই, এখন বর্তমানে যে যারা একটা ফ্লাক্স নিয়ে, মনে করেন যে ফ্লাক্সটা হাতে নিয়ে এইভাবে ঘুরলো, তারপরে অর্ডার হওয়ার পরে কেউ চাইলে আমাকে একটা চা দেন, তখন কি করা লাগে? তার এই যে এরকম করে সে আমও দিতে হবে, আমও দিয়ে এইভাবে চাটা ঢালা দিতে হয়, বারবার আমও দিতে হয়। তারপরে যে ফ্লাক্সটা অনেক সময় বৃষ্টি হয়, বাজারঘাট মানে নোংরা জিনিসে ভরে থাকে, তখন এখানে এটা ফ্লাক্সটা রাখলে এই ফ্লাক্সের তলা নোংরা ভরে যায়। তো এই ঝামেলাটা করতে হয়। তো এই ঝামেলাটার কারণে নেসলে কোম্পানি আমরা করবো যে প্রজেক্টের মাধ্যমে এটা উৎপত্তি, এটা আবিষ্কার হয় এই সিস্টেমটা। এই ব্যাগের মাধ্যমে কপিটা নিয়ে বিক্রি করা যাবে। কিভাবে বিক্রি করা যাবে? ব্যাগের মাধ্যমে নিয়ে এখানে ফ্লাস্কটা এভাবে রাখবে, দেখেন এমন একটা সিস্টেমে ব্যাগটা তৈরি হয়েছে। এটা এখানে রাখার পরে এই যে এখানে ফিতা আছে, এই ফিতাতে ফ্লাস্কটা এইভাবে বাঁধবে। বাঁধার পরে এটা শরীরের সাথে রাখতে পারবে। আবার এখানে অনেকে বলে আমি তো অনেক লম্বা, আমি তো মোটা, ব্যাপার না। যারা লম্বা 6 ফুটও আছে এখানে এই যে বড় করতে পারবে ব্যাগটা। এখান থেকে ফিতা টেনে টেনে বড় করতে পারবে। আমি বড় করে নিলাম। তারপরে এটা ব্যাকআপ দেওয়া আছে, এই দেখেন এটা এভাবে ব্যাকআপ দেওয়া আছে। এই ব্যাকআপটা বাজা যখন দিবে এভাবে, এই যে তারপরে এই ব্যাগ টেনে দেবে। এখন আবার শরীরের সাথে এই ব্যাগটা একেবারে রিল্যাক্স মোডে, একেবারে আমার কাছে ওজন আছে কি নাই বোঝারই কায়দা নেই। তারপরে এইভাবে এখানে কফি থাকবে, এখানে চিনি থাকবে, এখানে কফি মেট থাকবে, এখানে কাপ থাকবে, আবার এই দুই সাইডে কাপ ঝোলানোর সিস্টেম রয়েছে। ঠিক আছে? তো এটা ইজি, বারবার এইভাবে নোয়ানো লাগবে না। এখানে অর্ডার হবে, এখান থেকে বানায় এভাবে কফিটা দিয়ে দিতে পারবো। তো এটাতে বর্তমানে দুধ চার অপশন আছে। চাইলে আমরা দুধ চা বিক্রি করতে পারবো, চাইলে কফি বিক্রি করতে পারবো। বর্তমানে দুধ 4 কেজি 480 টাকা। এটা কি দুধ চা? হলো চায়না কোম্পানির দুধ চা। বাংলাদেশে যেরকম চা লিকার গুলা থাকতে হয়, এটা এই চা গুলা থাকতে হয় না। মশলা রং চা আর দুধ চা, এগুলা চা পাতার যে খাঁটিটা ওইটা চায়না থেকে আসে, আর ওইটা গরম পানির সাথে মিশে যায়। অর্থাৎ দুধ, চিনি, পাউডার দিয়ে মিক্স করে যে দুধ চাটা, এটা গরম পানিতে দেবো, গলে যাবে, এটা আর শাখা লাগবে না। এই হলো দুধ চা। রং চাটাও সেম, চা পাতার নির্যাস, অর্থাৎ চা পাতার খাঁটি একবারে, এটা চায়না কোম্পানিটা। আর বিভিন্ন মশলা সামথিং কিছু দিয়ে চিনি আছে সাথে, ওইগুলা দেওয়ার পরে ওগুলা পানির সাথে গলে যায়, আর আলাদা থাকার কোনো ইয়ে নাই। তো আপনি চাইলে ওগুলা রাখতে পারেন। চার অপশন গুলা অনেকে পছন্দ করে, অনেকে গ্রিন টি পছন্দ করে। আপনারা গ্রিন টি 1 প্যাকেট কিনে নিলেন, একটা গ্রিন টির একটা গ্রিন টি কিনে এখানে চিনি ছাড়া অনেকে দিলে যে ডায়েট ওজন কমানোর জন্য খায় গ্রিন টি, তারপরে তুলসী টি, তারপরে লাল চা, এগুলা টি ব্যাগ দিয়ে আপনারা চাইলে বিক্রি করতে পারেন। টি ব্যাগ দিয়ে, আর টি ব্যাগ নিয়ে রেডি মিক্স যে মেশিনে ব্যবহৃত হয় রং চা আর দুধ চা, এগুলো সেল করতে পারেন। রং চা, দুধ চা 10 টাকা করে, আর কফি 20-30 টাকা করে আপনারা বিক্রি করবেন। তো আপনারা অনায়াসে চা কফি ব্যবসা করতে পারবেন এই ব্যাগটা দিয়ে। দেখেন ব্যাগটা আমি কিভাবে নিচ্ছি। এখন আমি যদি দৌড় দিলেও কোনো সমস্যা হবে না। এটা দিয়ে আমি দৌড়ে দিতে পারবো, কিন্তু এটা ছুটবো না, ভাঙবো না। আপনি চাইলে এই ব্যাগটা ফ্লাস্কটা নিয়ে গাড়িতে জার্নি করতে পারবেন। আগে এখান থেকে চট্টগ্রাম, আপনি এখান থেকে সিলেট যাইতে পারবেন বাসে করে। বা আপনার এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা বাজার,
সব কোনো সমস্যা নেই, অটোতে উঠতে পারবেন, বাসে উঠতে পারে, উঠে ওই মার্কেটটাতে বিক্রি করতে পারবেন। আবার ওইখানে সকালে বিক্রি করলেন, আবার বিকালে আরেকটা মার্কেট 4 কিলোমিটার দূরে, ওখানে যা বিক্রি করতে পারবেন। গাড়িতে গেলে এটা যত জাকি খান তাহলে ভাঙবে না, এটা বাড়ি ছাড়া, বাড়ি দিলে ভাঙবে, ছাড়া ভাঙবে না খেলা চুলা, এটা অনায়াসে আপনারা উঠতে পারবেন। তো আর আপনাদের আপনি যেখানে বাংলাদেশের যে থানায় কফির ব্যবসা করেন, উল্লেখ আপনাকে খেয়াল করতে হবে যে হাট কি বারে, যেরকম গরু ছাগলের হাট আছে, তারপর সাপ্তাহিক হাট আছে না, এই হাটগুলা ফলো করুন। প্রত্যেকটা হাটে ভালো বিক্রি হবে। ওই প্রত্যেক সপ্তাহে ধরেন না 3 থেকে 4টা, 2টা 3টা বা 4টা হাট আপনি টার্গেট রাখবেন। এই হাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ঘুরবেন, ভালো বেচা হবে, 4-5 প্লাস বিক্রি হবে। আর ঢাকা তো আর হাট লাগে না, ঢাকার ভিতরে আপনারা সবসময় হাট লাগে থাকে। ঢাকা যেখানে দোকানপাট টার্গেট করবেন, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ বাজার, তারপরে আপনি দেখবেন একটা রোড গেছে, এই রোডের এই সাইড দেওয়া দোকান, ওই সাইড দেওয়া দোকান, প্রত্যেকটা দোকানে আপনি নক করবেন, দোকানদাররা কিন্তু খায়, দোকানদার নক করলে দোকানদাররা খায়। আর দোকানের সামনে দেখবেন যে ফুটপাতে ভ্যানের উপরে ছোট ছোট দোকান আছে, তারপরে ফুটপাতে ভ্যানের উপরে আছে আবার চৌকি বিছায়, ফুটপাতে বিভিন্ন আইটেমের দোকান আছে। ফুটপাতে দোকানদাররা তারাও খাবে, কারণ তারা দোকান তো চা খাওয়ার সুযোগ হয় না। তো তাদের সামনে যদি কফিটা নিয়ে আপনারা হেঁটে মার্কেটিং করেন, তাহলে কফিটা ভালো বেচা হবে। তো আরো কফি সম্বন্ধে যত ধরনের তথ্য আছে, সমস্ত তথ্য আপনারা পাবেন। আমার সাথে থাকবেন, লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আর প্রয়োজনীয় তথ্যের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইম্পর্টেন্ট কোনো কিছু জানার থাকলে প্রয়োজনে যোগাযোগ করবেন, ফোন দিবেন, আপনাকে কফি ব্যবসা সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে আপনাকে হেল্প করা হবে ইনশাআল্লাহ।